বৃশ্চিক রাশির জন্য 2025 সালে বাবা ভাঙ্গার আশ্চর্য ভবিষ্যৎবাণী। বৃশ্চিক রাশির জন্য 2025 সালে 7টি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বাবা ভাঙ্গা বিশ্বের সেই রহস্যময় ভবিষ্যৎবক্তা যিনি তার অসাধারণ ভবিষ্যৎবাণীগুলোর জন্য আজও আমাদের মনে জায়গা করে আছেন। তার ভবিষ্যৎবাণী শুধু সময়ের আগে সতর্কবার্তাই ছিল না, বরং তা পৃথিবীর অনেক বড় ঘটনার পূর্বাভাস দিয়েছেন। আজ আমরা আলোচনা করব 2025 সালের জন্য বাবা ভাঙ্গের করা বিশেষ ভবিষ্যৎবাণী, যা সরাসরি প্রভাব ফেলতে পারে বৃশ্চিক রাশির উপর। বাবা ভাঙ্গা বলেছিলেন পৃথিবীর শক্তির কেন্দ্র পশ্চিম থেকে সরবে এবং এমন কিছু দেশ বা অঞ্চল উঠে আসবে যাদের আগে গুরুত্ব দেওয়া হয়নি। এই ভবিষ্যৎবাণীর সঙ্গে বৃশ্চিক রাশির সম্পর্ক কী? বৃশ্চিক রাশির জন্য 2025 সাল এমন এক সময় হবে যখন আপনি আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে এক নতুন শক্তি খুঁজে পাবেন। পশ্চিম থেকে আসা কোনো সুযোগ বা পরিবর্তন আপনার জীবনে বড় ভূমিকা রাখতে পারে। এটি হতে পারে নতুন কাজের সুযোগ, ব্যবসায়িক সফলতা, অথবা এমন কিছু যা আপনার জীবনকে নতুন পথে চালিত করবে। বাবা ভাঙ্গা বৃশ্চিক রাশির জন্য একটি আশার আলো দেখিয়েছেন। তিনি বলেছিলেন নতুন পরিবর্তন পুরনো সমস্যার সমাধান আনবে। এর মানে 2025 সালে হতে পারে আপনার দীর্ঘদিনের জটিলতা বা সমস্যার সমাধানের বছর। আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যা আপনাকে আর্থিক এবং মানসিক শান্তি এনে দেবে। বন্ধুরা, 2025 সালে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য বাবা ভাঙ্গা যে ভবিষ্যৎবাণী করেছেন, তার আগে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের সম্বন্ধে কিছু গোপন রহস্য কথা তুলে ধরেছিলেন, যেগুলো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের অন্য রাশিদের থেকে সম্পূর্ণ ভিন্ন ও আলাদা করে। বৃশ্চিক রাশি যা জল তত্ত্বের অধীন এবং রহস্যময় গ্রহ প্লুটো এবং মঙ্গলের দ্বারা শাসিত। এরা দৃঢ় প্রতিজ্ঞ, গভীর চিন্তাশীল এবং আবেগপূর্ণ। আপনারা যে লক্ষ্য স্থির করেন তা পূরণ না করা পর্যন্ত থামেন না। তবে 2025 সাল কেবল আপনার শক্তি নয়, ধৈর্যেরও পরীক্ষা নেবে। এদের মধ্যে এক রহস্যময়তা থাকে। গোপন অনেক রহস্য নিজের মনের ভেতর লুকিয়ে রাখেন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা। এদের বুঝতে পারা তাই বেশ কঠিন। বোঝা যায় না বলেই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের প্রতি একটা আকর্ষণ সবাই অনুভব করেন। কোথাও খারাপ কিছু ঘটনা ঘটলে খারাপের প্রতি একটা আবেগ আকর্ষণ কাজ করে বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে। এরা যাকে ভালোবাসেন তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসেন, কিন্তু সঙ্গীর প্রতি একটু বেশি পজিটিভ হন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা। সঙ্গীর মনোযোগে সামান্য খামতি দেখলে এরা হিংস্র হয়ে উঠতে পারেন। সঙ্গীকে সবসময় নিয়ন্ত্রণ করতে চান এরা। এর ফলে অনেক সময় এরা নিজেরাই নিজেদের প্রেমের সম্পর্ক নষ্ট করে ফেলেন। তীব্র প্রতিশোধ স্পৃহা কাজ করে বৃশ্চিক রাশি জাতকদের মধ্যে। এরা একবার যার উপর রেগে যান তাকে সারা জীবন কখনো ক্ষমা করেন না। কখনো কেউ এদের অপমান করলে বা খারাপ ব্যবহার করলে মরে গেলেও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা সেই অপমান ভুলতে পারেন না। এরা নিজেদের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়েন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আঘাত দিয়ে পার পাওয়া যায় না। এরা চুপচাপ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, তারপরে সুযোগ বুঝে ছোবল মারে। বৃশ্চিক রাশির জাতকদের প্রতিশোধ যথেষ্ট যন্ত্রণাদায়ক হয়। এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও প্রতিযোগী স্বভাবের, তাই নিজের লক্ষ্য অর্জন করতে না পারলে বা কারোর কাছে হেরে গেলে তা সহ্য করতে পারেন না বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা। কোনো মতে পরাজয় মেনে নিতে পারেন না বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা। এরা নিজেদের মনের কথা মনের ভেতরেই লুকিয়ে রাখে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা ভয়ানক আকার নেয়। বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। 2025 সাল নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে বছরটি। কর্মজীবন ও অর্থনীতি। বৃশ্চিক রাশির জন্য 2025 সাল কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বছরের প্রথম দিকেই নতুন কোনো কাজ বা প্রজেক্টের সুযোগ আসতে পারে, যা আপনার জন্য অত্যন্ত ফলস্বরূপ হতে পারে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এটি একটি বড় বিনিয়োগের সময়। তবে সাবধান, মধ্য বছরের দিকে ভুল সিদ্ধান্ত আপনার আর্থিক স্থিতি নাড়া দিতে পারে। অকারণে খরচ করে আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন।
ধীরে চলুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন, তবে বছরের শেষে সাফল্যর দরজা খুলবে। নতুন সুযোগ ও বড় অর্জন অপেক্ষা করছে আপনার জন্য। অতএব এই সময়কালটি নতুন ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য ভালো বলে বিবেচিত হবে। যা কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই সময়ের মধ্যে করা ভালো হবে। প্রেম ও সম্পর্ক, বৃশ্চিক রাশি আবেগ 2025 সালে আরও গভীর হবে। যারা একটি সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি সম্পর্কের আরও মজবুত করার সময়। ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে 2025 সাল বেশ কিছু পরিবর্তন আসবে বৃশ্চিক রাশি জাতকদের জীবনে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে সম্পর্কের মধ্যে গভীরতা আসবে, তবে কিছু ক্ষেত্রে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, যা আপনাকে হতাশ করতে পারে। যেসব বৃশ্চিক রাশি জাতক ও জাতিকারা সিঙ্গেল তাদের জন্য ভালো খবর। 2025 সাল প্রেমের নতুন সুযোগ নিয়ে আসছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে, যিনি দীর্ঘমেয়াদী আপনার সঙ্গী হতে পারেন। নতুন বছর মার্চ মাস পর্যন্ত বৃশ্চিক রাশির সপ্তম ঘরে অবস্থান করবে শনি। এই সময়ে আপনি নিজের প্রাক্তন সঙ্গীর সঙ্গে দেখা করতে পারবেন, তবে এর পাশাপাশি বর্তমান সম্পর্কও আরও মজবুত হবে বৃশ্চিক রাশির জাতকদের। মার্চের পর শনি অষ্টম ঘরে গোচর করবে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। স্বাস্থ্য, 2025 সালে বৃশ্চিক রাশির জন্য স্বাস্থ্য একটি মিশ্র ইঙ্গিত দিচ্ছে। বছরের শুরুতেই আপনি ভালো থাকবেন, তবে বছরের মাঝামাঝি সময়ে মানসিক চাপ এবং কাজের অতিরিক্ত চাপের কারণে শরীর দুর্বল হতে পারে। এই বছর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের। শনি অষ্টম ঘরে এলে ছোটোখাটো অসুখ বিসুখ লেগে থাকবে আপনার, বিশেষ করে যাদের বুক সংক্রান্ত কোনো সমস্যা, হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা, কোমর সংক্রান্ত কোনো সমস্যা বা মাথা ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা আছে। নিয়মিত ডাক্তারের চেক আপ করান। শিক্ষা, যারা ছাত্র বা কোনো দক্ষতা উন্নয়নের বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য 2025 সাল চমৎকার হতে চলেছে। বছরের মাঝামাঝি সময়ে আপনি এমন কোনো নতুন কিছু শিখবেন যা ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে। বৃশ্চিক রাশির জন্য 2025 হবে আত্মবিশ্বাস বাড়ানোর এবং নিজের দক্ষতা প্রমাণের সময়। নিজের উপর বিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে এগিয়ে যান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 সাল আপনার জন্য বড় সুযোগ এবং নতুন পরিবর্তন নিয়ে এলেও কিছু সময় আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধৈর্য এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে পরিকল্পনা করুন। 2025 সাল বৃশ্চিক রাশির জন্য হবে এক নতুন অধ্যায়। সাফল্য, ভালোবাসা এবং স্বপ্ন পূরণের সম্ভাবনার আপনার সামনে রয়েছে, তবে নিজের পরিকল্পনা সঠিকভাবে সাজিয়ে এগোলে আপনি এই বছরকে জীবনের অন্যতম সেরা বছর বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।